ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম চ্যানেল। তো গত সপ্তাহে যে কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেছে তার মধ্যে থেকে একেবারে বাছাই করা আজকের ভিডিওতে আমরা 15টি টপিক নিয়ে আলোচনা করব, যেটা কম্পিটিশন এক্সামের জন্য একেবারে রিলেভেন্ট। এর থেকে আর বাছাই করা যাবেই না, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো চলো দেখা যাক টপিকগুলো এক এক করে। প্রথমে যে টপিকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারত পালন করলো 27তম কার্গিল বিজয় দিবস। এই বিষয়টা হচ্ছে কার্গিল বিজয় দিবস প্রতি বছর পালন করা হয় কবে? 26শে জুলাই পালন করা হয়। তো 1999 সালের কার্গিল যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয়ের স্মরণে, যে 1999 সালে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, সেখানে ভারত অপারেশন বিজয় পরিচালনা করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন। পরীক্ষাতে কেমন ভাবে প্রশ্ন আসে সেটা হচ্ছে কার্গিল যুদ্ধে সামরিক অভিযানের নাম কি ছিল, এইভাবে প্রশ্ন আসে। তো এই উত্তরটা হবে অপারেশন বিজয়। এরপর আমরা একটা রিক্যাপ দেব যে বিষয়টা, সেটা হচ্ছে কার্গিল বিজয় দিবসের যে সাল ছিল সেটা 1999 সাল, আর এটা অপারেশন যে ছিল সেটা হচ্ছে অপারেশন বিজয়। প্রতি বছর পালন করা হয় যে ডেটটা সেটা হচ্ছে 26শে জুলাই। কার্গিল অঞ্চলটা সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে লাদাখে অবস্থিত। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর কনজারভেশন অফ ম্যানগ্রোভ ইকোসিস্টেম। এই টপিকের ওপর সেটা কি? সেটা হচ্ছে ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণের গুরুত্ব বিশ্বব্যাপী যে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটা পালন করা হয়। এই দিবসটাও 26শে জুলাই। তো ম্যানগ্রোভ অরণ্য কি? ম্যানগ্রোভ অরণ্য উপকূলীয় অঞ্চলকে ভয়াবহ ঘূর্ণিঝড়, সামুদ্রিক বন্যা ও ক্ষয় থেকে প্রাকৃতিক ঢাল হিসাবে কি করে? রক্ষা করে। এবার আমরা দেখবো যে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? চারটি অপশন থাকে, এর উত্তর হবে সুন্দরবন। বহুবার পরীক্ষা এসেছে, এখনো কিন্তু এর রিলেভেন্সি শেষও হয়নি। এবার আমরা যে ইনফরমেশন গুলো রিক্যাপ দেবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানগ্রোভ ডে, সেটা পালন করা হয় 26শে জুলাই তারিখে। এটা ইউনেস্কো স্বীকৃত জাতীয় একটি দিবস। এই যে সুন্দরবন কোথায়? সেটা হচ্ছে ভারত ও বাংলাদেশ সীমান্তে সুন্দরবন অঞ্চল অবস্থিত। পরবর্তীতে যে টপিক সেটা হচ্ছে কমনওয়েলথ গেমস 2026-এর ওপর। তো কমনওয়েলথ গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গ্লাসগো, স্কটল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে। কমনওয়েলথ গেমস 2026-এর ওপর একটা স্মার্ট নোট আমাদের টেলিগ্রাম চ্যানেল, আবার ফেসবুক পেজ ডাব্লিউবি এক্সাম চ্যানেলেও কিন্তু ছাড়া হয়েছে। সেখানে 15টি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। যারা ডিটেলসে জানতে চাও অবশ্যই সেখানে কিন্তু চেক আউট করতে পারো। এবার আমরা দেখবো যে প্রিভিয়াসে কিভাবে কোশ্চেন এসেছে কমনওয়েলথ গেমস থেকে। তো প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কোন সালে? এই হচ্ছে 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ভবিষ্যতেও কিন্তু এর ইম্পর্টেন্স রয়েছে। এবার আমরা একটা রিক্যাপ দেবো, সেটা হচ্ছে ফার্স্ট কমনওয়েলথ গেমস কবে হয়? সেটা হচ্ছে 1930 সালে। 2026 সালের হোস্ট সিটি হচ্ছে গ্লাসগো, যেটা স্কটল্যান্ডে অবস্থিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ইন্ডিজিনিয়াস ডিফেন্স টেকনোলজি উন্নয়নে ডিআরডিওর ভূমিকা। ডিআরডিও দেশীয় টেকনোলজিতে কি করে? মিসাইল, রেডার এবং ইলেকট্রিক ওয়ারফেয়ার টেকনোলজির সার্বিক অগ্রগতিতে। এরপর আমরা দেখবো যে কোন ধরনের প্রশ্ন আসে পরীক্ষা। সেটা হচ্ছে ডিআরডিও প্রতিষ্ঠিত হয় কোন সালে? তো সেটা হচ্ছে অপশন সি, 1958 সালে ডিআরডিও প্রতিষ্ঠিত হয়। এবার আমরা একটা রিকাপ দেবো, সেটা হচ্ছে ডিআরডিও ফাউন্ডেশন, সেটা হচ্ছে 1958 সাল। এর হেডকোয়ার্টার যদি আসে সেক্ষেত্রে ডিআরডিও ভবন নিউ দিল্লি। আর নোডাল মিনিস্ট্রি সেটা কি? মিনিস্ট্রি অফ ডিফেন্স। এর প্রাইমারি ফোকাস হচ্ছে স্ট্র্যাটেজিক ডিফেন্স রিসার্চ অ্যান্ড মিসাইল সিস্টেম। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ভারতের রিনিউয়েবল এনার্জি সেক্টরের বিষয়ে। তো এই রিনিউয়েবল এনার্জি সেক্টরের বিষয় কোন কোন বিষয় পড়ছে? সেটা হচ্ছে সোলার এনার্জি, উইন্ড এনার্জি এবং গ্রিন এনার্জি সার্বিক বৃদ্ধিতে। এবার দেখবো যে এ থেকে প্রশ্ন কেমন আসে। প্রশ্ন আসে যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর সদর দপ্তর কোথায়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর সদর দপ্তর গুরুগ্রামে অবস্থিত। এরপর আমরা রিক্যাপ দেব বিষয়টা, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি এন্ড আইএস এর বিষয়। যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যেটা, সেটা ফাউন্ডেশন সাল কত? 2015 সালে। হেডকোয়ার্টার হচ্ছে গুরুগ্রাম, ইন্ডিয়া। মেজর রিনিউয়েবল এনার্জি সোর্স যদি আমরা দেখি সেক্ষেত্রে পাবো সোলার, উইন্ড, হাইড্রো আর বায়োমাস থেকে এই এনার্জি সোর্স কিন্তু আসে। নোডাল মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে স্টেট অফ হরমুজকে নিয়ে। এই বিষয়ে অনেকেরই জানা আছে। তো আজ থেকে 8 মাস বা 10 মাস পরে যে প্রশ্নটা এখান থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আজকের ভিডিওতে, সেটাই আলোচনা করব। সেটা কি? স্টেট অফ হরমুজ কোন দুটি জলভাগকে যুক্ত করে? এর অপশন বি হবে পার্সিয়ান গল্ফ ও গল্ফ অফ ওমান। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে এআই গভর্নেন্স এর ওপর। নিরাপদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো বিশ্বের বিভিন্ন দেশ এআই এর উপর রেসপন্সিবল ইউজ, ডাটা সিকিউরিটি এবং ইথিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরির উপর জোর দিচ্ছে। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট ও ক্লাইমেট চেঞ্জের ওপর। বিশ্বজুড়ে তীব্র হিট ওয়েভ, বন্যার দুর্যোগ এবং দাবানল জলবায়ু পরিবর্তনে মারাত্মক প্রভাব ফেলেছে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস ইমিশন অভূতপূর্ব বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নের মূল কারণ। এ বিষয়ে যদি আমরা দেখি সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর মূল কারণ যেটা,
সেটা কি, যে মূলত গ্রিন হাউস গ্যাস যেমন CO2 ও মিথেন নির্গমনে অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এবার ক্লাইমেট চেঞ্জ ইম্পর্টেন্স কেন হয়ে দাঁড়িয়েছে? তো কৃষি, বাস্তুতন্ত্র, পানীয় জল ও মানব সভ্যতার অস্তিত্বের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জের বিষয় বর্তমান সময়ে। এবার আমরা দেখবো যে এই টপিকের উপর প্রিভিয়াস ইয়ার কেমন প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায়। সেটা হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট কোন সালে গৃহীত হয়? এর উত্তর হবে অপশন সি 2015 সালে। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ইউএন সেক্রেটারি জেনারেল নির্বাচন প্রক্রিয়া। বর্তমানে যিনি ইউএন সেক্রেটারি জেনারেল আছেন তার টেনিওর বা কার্যকাল শেষ হতে যাচ্ছে, এই বিষয়ে এই টপিক। তো এখান থেকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ রোল অফ ইউএন সেক্রেটারি জেনারেল। তো তিনি জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা ও বৈষয়িক প্রতিনিধি। এবার আমরা দেখবো যে প্রশ্ন পরীক্ষায় কেমন ভাবে আসে এখান থেকে। তো ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বহুবার পরীক্ষায় এসেছে প্রিভিয়াসে, এখনো ইম্পর্টেন্স আছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে অপশন সি নিউ ইয়র্কে অবস্থিত। এরপর আমরা একটা রিক্যাপ দেবো, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস এর বিষয়ে। ইউনাইটেড নেশনস স্ট্যাবলিশ হয় 24 অক্টোবর 1945 সালে। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ তে হেডকোয়ার্টার। আর সিকিউরিটি কাউন্সিলের কিন্তু দুই ধরনের মেম্বার থাকে, টোটাল মেম্বার 15, 5টা পার্মানেন্ট মেম্বার আর 10টা নন পার্মানেন্ট মেম্বার। আর সেক্রেটারি জেনারেলের যে টার্ম হয় সেটা হচ্ছে 5 বছরের জন্য। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে বিশ্বজুড়ে সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট পলিসি, এই বিষয়ে। তো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় বিভিন্ন দেশে সেন্ট্রাল ব্যাংক সুদের হার নির্ধারণ করেছে। এবার আমরা দেখবো যে মনিটারি পলিসি কি। মনিটারি পলিসি হচ্ছে অর্থের যোগান, যেটা হচ্ছে মানি সাপ্লাই, ও সুদের হার ইন্টারেস্ট রেট নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা এটি। এবার যে প্রশ্ন পরীক্ষায় আসে সেটা কি, সেটা হচ্ছে ভারতের মনিটারি পলিসি কে পরিচালনা করে? গুরুত্বপূর্ণ একটি জিকে, সেটা হচ্ছে আরবিআই। এবার আমরা এই বিষয়ে ছোট্ট একটা রিক্যাপ দেবো, সেটা হচ্ছে আরবিআই স্ট্যাবলিশ হয় 1 এপ্রিল 1935 সালে। হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত। এমপিসি যেটা মনিটারি পলিসি কমিটি, সেটা কি করে? সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট ডিসিশন নেয়। আর রিপো রেট আরবিআই এর প্রধান মনিটারি পলিসি টুল। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামে ট্রান্সপারেন্সি ও রিফর্ম উদ্যোগ, এর বিষয়ে একটা অ্যাক্ট পাস হয়েছে। সেটা কি, যে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট। সেই অ্যাক্টটি কার্যকর হয় কবে? অপশন সি 2024 সালে। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে গ্লোবাল ট্রেডে ভারতের ভূমিকা বৃদ্ধি। বিষয়টা হচ্ছে বিশ্ব বাণিজ্যে ভারত এক্সপোর্ট গ্রোথ, ম্যানুফ্যাকচারিং এক্সপেনশন এবং সাপ্লাই চেনের বিকাশে জোর দিচ্ছে। যে সিস্টেমগুলোর মাধ্যমে জোর দিচ্ছে সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া, প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ, যেটা পিএলআই প্রকল্পের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। এবার আমরা দেখবো যে প্রশ্ন পরীক্ষায় আসে, প্রিভিয়াস ইয়ারও এসছে, ভবিষ্যতের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাব্লিউটিও যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ জেনেভা। এবার আমরা একটা ছোট্ট রিক্যাপ দেব, সেটা হচ্ছে ডাব্লিউটিও ফাউন্ডেশন সেটা হয় কবে? 1 জানুয়ারি 1995 সালে। হেডকোয়ার্টার হয় সেটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। এবার হচ্ছে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, যেটা ইউএসএ তে অবস্থিত। ইন্ডিয়া হচ্ছে ফাউন্ডিং মেম্বার অফ ডাব্লিউটিও। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কো এর গুরুত্ব। তো এই বিষয়টা কেন ইম্পর্টেন্স? কারণ হচ্ছে ইউপি এর সারনাথ লিস্টেড হয়েছে ভারত থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লাস্ট সপ্তাহে। তো কততম স্থান অধিকার করেছে ভারত থেকে? কেউ যদি জানো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো বিষয়টার সঙ্গে আমরা অ্যাডিশনাল অনেক কিছু জানবো যাতে প্রশ্ন কোনোভাবে বাদ না যায়। তো ইউনেস্কো বিশ্বজুড়ে ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্য স্থান, যেটা হচ্ছে হেরিটেজ সাইট সংরক্ষণে কাজ করে। তো পরবর্তী যে বিষয়, যে প্রশ্ন কেমন আসে সেটা হচ্ছে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নটা। সেটা হচ্ছে অপশন বি প্যারিসে অবস্থিত। এর সঙ্গে জেনে রাখতে হবে ভারতের টোটাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বর্তমানে কতটা। এরপর আমরা একটা রিক্যাপ দেবো, সেটা হচ্ছে ইউনেস্কোর বিষয়ে স্থাপিত হয় কবে? 16 নভেম্বর 1945 সালে এটি স্থাপিত হয়। এর হেডকোয়ার্টার আগেই বললাম, সেটা হচ্ছে প্যারিসে অবস্থিত, যা ফ্রান্সে। ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন সেটা অ্যাডপ্ট করে কবে? সেটা হচ্ছে 1972 সাল থেকে। এরপর আমরা যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া ও ডিজিটাল ইকোনমি এর সম্প্রসারণ। এবার হচ্ছে এখান থেকে প্রশ্ন কি আসে, সেটা হচ্ছে ইউপিআই পরিচালনা করে কোন সংস্থা? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। সেটা হচ্ছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যার ফুল ফর্ম। পরবর্তী টপিক সেটা হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্স এগ্রিকালচারের উপর গুরুত্ব। সেটা কি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভারত কি করছে? সাস্টেনেবল এগ্রিকালচার ও ক্লাইমেট রেজিলিয়েন্স ফার্মিং এ জোর দিচ্ছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি, জল সংরক্ষণ এবং সহনশীল উন্নয়ন বীজ ব্যবহার করার কিন্তু চেষ্টা হচ্ছে। এ থেকে প্রশ্ন কি আসতে পারে, এটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে ভারতে গ্রিন রিভলিউশন মূলত কোন দশকে শুরু হয়? গুরুত্বপূর্ণ প্রিভিয়াস এর একটা কোয়েশ্চেন, ভবিষ্যতেও বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে অপশন সি 1960। এরপর আমরা একটা ছোট্ট রিক্যাপ দেবো, সেটা হচ্ছে গ্রিন রিভলিউশনের যে ইরা মানে যুগ ছিল সেটা হচ্ছে
1960-এর দশকে। তো ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া সেটা হচ্ছে এম.এস. স্বামীনাথন। ICAR হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে নিউ দিল্লি। গুরুত্বপূর্ণ এটা একটা হেডকোয়ার্টার। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।